আপনি দুদিন আমাকে খুব কষ্ট দিয়েছেন। আমার উপায় ছিল না। আমার ছোট মামা হঠাৎ দিল্লিতে। জানি। এই দুদিন আমিও আপনাকে খুব মিস করেছি, কিন্তু আমার কোনো উপায় ছিল না, কিছু করার ছিল না। সত্যি কিছু করার ছিল না? একটু ভেবে দেখুন তো। আমার এমন একটা হেক্টিক শিডিউল, এমন একটা এমার্জেন্সি। আপনার মামা এমন অসুস্থ হয়ে গেল যে আপনাকে দিল্লি চলে যেতে হলো, অথচ আমি কিছুই জানতে পারলাম না। কেন? কেন আমি কিছু জানতে পারবো না? কেন আপনার সব কথা আপনি আমাকে বলবেন না? কেন আপনার whereabouts আমি জানবো না? কেন বলুন তো? তার মানে আমি মানুষটা তো খুব দূরের, আর যে মানুষটা সত্যি এত দূরের তার সঙ্গে এত দূরত্ব, তাকে কিভাবে মিস করা যায়? তার জন্য কি বুকের ভেতরে এরকম কষ্ট হয়? আমিও কার্সিয়ং চলে যাব। হ্যাঁ, কার্সিয়ং চলে যাব। ওখানে গিয়ে 1 মিনিটের মধ্যে একটা ফোন করে দেব আমি কার্সিয়ং পৌঁছে গেছি। না। না কেন? না কেন আমাকে বলুন তো। আমি আজ অব্দি কাউকে কিছু জানিয়ে কোনো কাজ করিনি, কাউকে কোনো কৈফিয়ত দিইনি। আমার অভ্যেস নেই। এতদিন আপনি যা যা করেছেন, এখন আপনি তাই তাই করতে পারেন? এটা কখনো হয়? তখন আর এখনের মধ্যে কোনো তফাৎ থাকবে না? আই এম সরি। ইউ শুড বি। I'm really sorry. আর হবে না। I promise. Normal 66. সেটা একজন ডক্টর বলবে, একজন পেশেন্ট নয়। এটাও শোনা বাকি ছিল। কোনটা? তুমি আমাকে ডাক্তারি উপদেশ দিচ্ছ। সেই সুযোগ তো তুমি করে দিয়েছো ময়নাকে। এতটা বাড়াবাড়ি হয়ে গেল। তুমি তুমি তো নিজে একজন ডক্টর, শহরের সব থেকে ভালো সার্জনদের মধ্যে একজন। তুমি কিছু বুঝতে পারলে না? Doctors are the worst patients, জানো তো? হ্যাঁ জানি, কিন্তু অন্য কারোর সঙ্গে কনসাল্ট করতে পারতে। আর না, এতদিন ধরে যা বকুনি খেয়েছো সব একদিনে উসুল করবে? আমি আর কিছু জানি না ময়নাকদা, শুধু একটা কথাই জানি, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। তুমি ছাড়া আমরা অসম্পূর্ণ, তোমার টিউলিপ অসম্পূর্ণ। তুমি কি হচ্ছে অয়নদা? মৈনাকদাকে সেডেটিভ দেওয়া হয়েছে। হ্যাঁ জানি, কিন্তু আমি তো কথা বলছিলাম মৈনাকদার সঙ্গে, অনেকদিন কথা হয়নি তাই। তুমি না একজন ডাক্তার?
এখন একজন ডাক্তারকে এটা শেখাতে হবে যে একজন পেশেন্টের সব থেকে বেশি কি দরকার। বলতে দাও আসলে তুমি আর একটাও কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু এরপর। শাহানা শোন, আমার ডিউটি শেষ হয়ে গেছে, আমি এখন মৈনাকদার কাছে আছি। তুই এক কাজ কর, তুই 1 ঘন্টা নিশ্চিন্তে বর্ণাদি এসো। এবার তো চলো। এবার তো যেতেই হবে, কিছু করার নেই। মৈনাকদা আসি। আর বর্ণাদি একটা কথা মন দিয়ে শোনো, মৈনাকদাকে নাকি সেডেটিভ দেওয়া হয়েছে। এখন কোনো কথা বলা যাবে না, কথা বললে কিন্তু প্রচন্ড রেগে যাবে। কম কথা বলো, চল চলো বাইরে চলো, হচ্ছে তো। কি জানিস, ছোট থেকে শুনতাম যে আমাদের পৃথিবীটা নাকি একটা শোক, তাপ, দুঃখের একটা মরুভূমি। আর ওই ওপারটা হচ্ছে মরুদ্যান। সেখানে নাকি গাছে গাছে পারিজাত ফুল ফুটে থাকে, দিকে দিকে অমৃত ধারা বয়। প্রায় মরতে মরতে ফিরে এসছি তো। না বলছি শোন না, এই চৌকাঠের এদিক থেকেই মানে ওপারে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার এই মরুভূমি ভালো। কেন বলতো, এই মরুভূমিতেই আমার টিউলিপ আছে, তুই আছিস। আমার ক্যাকটাস। See you. আপনি চলে যাবেন? কেন যাবো না? না, একটু পরে যদি যেতেন। কিন্তু এখন। আচ্ছা, আবার কিন্তু এখন এসব কেন? চলুন না একটু ভেতরে প্লিজ। আজ বরঞ্চ ছেড়ে দিন, কাল না হয়। কাল নয়, আজই। আসলে আমাকে টিউলিপে ফিরতে হবে, এখন অনেকগুলো কাজ রয়েছে। বেশিক্ষণ আটকাবো না, আই প্রমিস। প্লিজ একবার ভেতরে আসুন, মণিমার সঙ্গে দেখা করি না চলে যাবেন। আপনি কি লজ্জা পাচ্ছেন? না না, লজ্জা কিসের, চলুন। আকাশ নীল